চেয়ারম্যান মেম্বার তাদের কাছ থেকে 50,000 টাকা চাইছে ঘর করে দেওয়ার জন্য। আসলে প্রশ্ন আমার প্রশাসনের কাছে যে এই আশ্রয়ণ প্রকল্পগুলো কাদের জন্য, গরিবদের জন্য নাকি টাকাওয়ালা ব্যক্তিদের জন্য? ভিজিবি কার্ডের জন্য মেম্বারের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, কেউ আমাকে কোনো কার্ড দেয় নাই, সহজতা কেউ আমাকে করে নাই। কার্ড দিতে গেলে টাকা লাগবে, দেরি হবে, এটা হ্যান তেন। কত টাকা চাইছে? 5,000 টাকা চাইছে। টাকা কে চাইছে? আনোয়ার মেম্বার। টাকা তো মেম্বারও চাইছে, চেয়ারম্যানও চাইছে, কিন্তু টাকা তো আমি দিতেও পারিনি, যার জন্য আমার কিছু হয়ও নাই। 5,000 টাকা চাইলাম ভিজিটি কার্ড ব্যাপারে। আনোয়ার নাম্বার যে ভিজিটি কার্ড দেয়, বয়স্ক ভাতা দেয়, কত টাকা নেয়, মাটি কাটা টাকা, এটা তথ্য নেন। কথা বুঝতে পারছেন? তথ্যটা নেন না আগে। তথ্য আমাদের নেওয়া শেষ। আর তথ্য নেন একটু ভালো। শুনেন, আমরা শুনেন ওইটা নিউজ যেহেতু আমাদের রেডি, আপনার এক পক্ষ নিউজ করে আমরা করতে পারি না। শুনেন, আপনার বক্তব্যটা আমাদের লাগবে। শুনেন, বক্তব্য আমি দিলাম ভাই। আপনি বক্তব্য আজকে দিবেন না? দিব, কালকে দিব। আমাদের বক্তব্য এদের নাই বলতে কিছু নেই, বাড়ি ঘরও মনে করুন থাকার থেকে না থাকাই ভালো। আর জায়গা জমি তো নাই, কাজ কামও করতে পারে না। যে সরকার যদি এদেরকে সহযোগিতা করে তা আসলে খুব ভালো হইতো আর কি। তাই আমি চাই যে সরকার যেন এদেরকে সহযোগিতা করে আর কি। ঘরের আবেদন করবার জন্য চেয়ারম্যানের কাছেও গেছিলাম, আশ্রয়নের মেম্বারের কাছেও গেছি, বীরগঞ্জ এমপির কাছে আমি 3-4বার গেছি, কিন্তু এরা খালি কয় যে 50,000 টাকা লাগবে, 40,000 টাকা লাগবে, তাইলে আমরা ঘর দিব, নাহলে ঘর দিব না। যার জন্য আমি টাকা দেওয়ার পারিনি, আমি ঘরও পাই নাই, বিধায় আমি এই গাছতলাই থাকি। আমার তো আর উপায় নাই, টাকা যদি থাকতো তাহলে তো আমি ঘরে দিতে পারতাম, টাকা নাই, আমি ঘর দিতে পারি নাই। এরা টাকা চাইছে, আমি টাকা দিতে পারি নাই, যার জন্য আমার ঘর হয় নাই। আমরা যে বসত বাড়িতে রয়েছি বীরগঞ্জ উপজেলার 3 নং শতগ্রাম ইউনিয়নের, এটি হচ্ছে কিসামত খড়িকাদাম এলাকা। আপনারা জানেন যে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই জায়গাটির সব থেকে গরিব মানুষরা এখানে বসবাস করে, যারা দিন গেলে 2 টাকা রুজি রোজগার করতে পারে না। যে চেয়ারম্যান মেম্বার তাদের কাছ থেকে 50,000 টাকা চাইছে ঘর করে দেওয়ার জন্য। আসলে প্রশ্ন আমার প্রশাসনের কাছে যে এই আশ্রয়ণ প্রকল্পগুলো কাদের জন্য, গরিবদের জন্য নাকি টাকাওয়ালা ব্যক্তিদের জন্য? যারা টাকা দিচ্ছে তারা ঘর পাইছে, যারা টাকা দেয়নি তারা কিভাবে টাকা ম্যানেজ করবে? আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে গ্রামের সব থেকে গরিব মানুষ, যিনি সব থেকে গরিব মানুষ এই গ্রামের মধ্যে, তার কাছে যদি 50,000 টাকা চায়, তার স্ত্রী সে নিজেও একটা অসুস্থতায় ভুগছেন, অসুস্থতার মাঝে তার যে সম্পদ ছিল সেই সম্পদ নষ্ট হয়ে গেছে, সে তার জীবন এখন বিনষ্টের পথে। আমরা জানতে চাই যারা এই বিষয়গুলো দেখভাল করছেন, উপজেলা প্রশাসন রয়েছে, আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, তারা কি করছে? এখানে জানলাম যে এখানে আনোয়ার মেম্বার নামে একজন রয়েছে, সেই আনোয়ার মেম্বার জানি না তার খুঁটির জোর কোথায়, তারা কিভাবে এই টাকাগুলো হাতাচ্ছে। আমরা জানতে চাই প্রশাসনের কাছে, স্থানীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা কতটুক ভূমিকা পালন করছে, তারা এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করে। এখানে দেখেন যে একটি দুস্থ পরিবার রয়েছে এই কিসামত খড়িকাদাম এলাকায়। আমি না হলেও প্রায় 12 থেকে 15টির মতো এই অসহায় পরিবারগুলোর দেখেছি। তাদের তো আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ের একটা তারা যোগ্য। করে কাটে খাবে, ঢাকা খাটার লোক, বয়স হয়ে গেছে। আমি তো চোখের সমস্যায় বাঁচি না, আমি ফুলাটা ওরে কি করে নিয়ে বেড়ামো। আমি তো দেখতেছেন কদিন দোকানপাট করলে আমের তলত দেখেছেন তো বোধ হয়।